কিছু টেন্ডারে ওয়ার্ক অর্ডার দিয়েছে, কাজ শুরু হয়ে গেছে। দুইটা জায়গাতে কাজ শুরু হয়ে গেছে এবং একটা জায়গাতে জলাই সোনামুখীর দিকে কাজ এখনো হয়নি। ওয়ার্ক অর্ডার হয়েছে কিন্তু ইঞ্জিনিয়ারে স্পট দেখায়নি, যার ফলে কাজ শুরু হয়নি। আরেকটা কাজ যেখানে আমাদের বাংলাদেশ বর্ডার, ওই প্রান্তে যে বাঁধটা নির্মাণ হয়েছে বাংলাদেশে, এই প্রান্তে টেন্ডারটা হয়েছে, এটা তো কতটুকু কাজ করতে পারবে কিনা আমরা সন্দেহে। ফার্স্ট লোয়েস্টকে কাজ দেয়নি, সেকেন্ড লোয়েস্টকে দিয়েছে। শুনেছি হাইকোর্টে মামলাও হয়েছে এবং আমরা প্রশাসনের কাছে, রাজ্য সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করব, যেহেতু আপনার প্রশাসন অনলাইনের মাধ্যমে টেন্ডার করা হচ্ছে, যেই কাজ পাবে, লোয়েস্ট হবে, তাকে কাজ তাড়াতাড়ি সাইট দিয়ে যাতে কাজটা শুরু হয়। এই যে কয়েকদিন যাবৎ ওয়াটার রিসোর্স এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস পালা করে প্রতিবছর যুবক পাহারা দিচ্ছে, যাতে ইঞ্জিনিয়ার বেরিয়ে এসে যে ওয়ার্ক অর্ডারটা পেয়েছে তার যাতে সাইট দিতে না পারে। এবং সেদিন অপ্রীতিকর ঘটনা হলো না, যে একটা পুরানা বাইকের আগুন লাগিয়ে একটা উত্তেজনার সৃষ্টির চেষ্টা করেছিল এবং পুলিশ প্রশাসন তাড়াতাড়ি এটা হস্তক্ষেপ করেছেন। আমি নিজেও এসডিপিও সাহেবকে ফোন করেছিলাম, কৈলাসহরে ছিলাম, যে আপনি ওইদিকে দেখেন যারা দুই দিকে জয়েন্ট হয়েছে তাদেরকে আপনারা এখান থেকে বিদায় করেন। যাই হোক, এই যে জিনিসটা, এই যে জিনিস কার অঙ্গুলি হলনে এইসব করা হচ্ছে, এটা আমরা ধিক্কার জানাই। আমরা কংগ্রেস পার্টি আমরা ডেভেলপমেন্ট কাজে সহযোগিতা করার জন্য সর্বোত্তভাবে আমরা প্রস্তুত আছি। যেই কাজ পাব, সে রাম হইতে পারে, শাম হইতে পারে, বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, নকশাল হতে পারে, আমাদের ডিউটি হলো যে কাজটা তাড়াতাড়ি যাতে বর্ষা হওয়ার আগে কমপ্লিট করে। গতকালকে বিধানসভার, কিন্তু এখন এই যে জলাই দিকে মানুষ আতঙ্কিত, যে কাজ এখনো শুরু হয়নি। বন্যা নিয়ন্ত্রণের জন্য যা যা করার টেন্ডার হয়েছে, ওয়ার্ক অর্ডার হয়েছে, ইঞ্জিনিয়ার গিয়ে স্পটে সাইট দিচ্ছে না, ইঞ্জিনিয়ারকে ব্যারিকেড করে রাখা হয়েছে। এটা তো আমরা বুঝি না। আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরকেও আমরা লিখিত দিয়েছি কংগ্রেস পার্টির তরফ থেকে, যে আমরা সর্বোত্তমভাবে সাহায্য করতে রাজি আছি, পিসফুলি যাতে কাজগুলা থরলি যাতে কাজ হয়, এটা আমরা অনুরোধ করেছি। এবং এলাকাবাসীর থেকেও, এলাকার মানুষ খুবই খুশি এবং মানুষ খুব সতর্ক যাতে বাড়তে চিহ্নিত হয়। এই কালকেও শুনেছি দুর্গাপুর এয়ারপোর্টের দক্ষিণ প্রান্তে কাজটা নাকি এলাকা মানুষের পছন্দ মতো হচ্ছে না, সঠিক হচ্ছে না তাদের ধারণা, তারা একটা প্রটেস্ট করেছে এবং সেখানে একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকা উচিত সেই স্পটে, তারাও থাকে নাই। সুতরাং আমি আপনাদের মাধ্যমে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ প্রশাসন, রাজ্য প্রশাসন এবং ওয়াটার রিসোর্সের চিফ ইঞ্জিনিয়ার, সেক্রেটারি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সবার কাছে অনুরোধ করব, যে কোনো মাফিয়ার চাপের কাছে মাথা নত হয়ে না হয়ে যাতে আইনের মতন কাজ করে আছে, এটা আমাদের অনুরোধ আছে। এমএলএ আমি এটা অনুরোধ করব। এবং আপনারা প্রশাসন যদি এটা ব্যর্থ হয়ে যায়, তো পাবলিক কিন্তু এটা প্রতিরোধ করবে, কারণ আমরা জনপ্রতিনিধি। গভর্নমেন্ট সার্ভেন্টরা যদি এটা ফেইলিওর হয়, জনপ্রতিনিধিরা ময়দানে আসবে পাবলিককে নিয়ে, এছাড়া কিচ্ছু করার নেই। সুতরাং আমি অনুরোধ রাখবো, যতগুলা টেন্ডার হয়েছে, ওয়ার্ক অর্ডার হয়েছে,
ইমিডিয়েটলি যাতে কাজ করতে পারে প্রশাসন থেকে সহযোগিতা করুক, আমরাও সহযোগিতা করব। ধন্যবাদ।